কিছু কিছু কাজ করলে জামাই আমাদের খুব ভালো পায়, যত্ন করে, কেয়ার করে, ভালোবাসে। বউ যা বলে জামাই তাই শুনে। তা কী কাজ করলে সেটা আমি পরে বলছি। আর দেখো আমরা বিকেলবেলায় সবাই মিলে আড্ডা দিচ্ছি। আজকে ছিল মঙ্গলবার, আজকে সকালে রান্না সকালে, দুপুরে রান্না দুপুরে, রাতে রান্না রাতে। তা আজকে কোনো তাড়াহুড়া নেই। তা আজকে শোল মাছ দিয়ে রান্না করলাম হলো লাউ, আর রান্না করলাম সিম আলু ভাজি। এখানে শোল মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম হালকা একটু তেলের মধ্যে সাঁতলে নেব, তারপরে ভাবলাম না, তেলের মধ্যে জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে হলুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তারপরে আমি মাছটা কষিয়ে নিলাম। মাছটা কষানো হয়ে গেলে আমি আর মাছটা তুলে রাখি নাই, আমি তার মধ্যে লাউ একটু ভাপ দিয়ে রাখছিলাম। লাউ আর নতুন আলু তো কচকচ করে, নতুন আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে মশলা দিয়ে ভালো করে নামানোর আগে ধনেপাতা, পাকা টমেটো, কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। দারুণ হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। আর সিম আলু ভাজি, ফুলকপি দিয়েছিলাম ওর মধ্যে, পেঁয়াজের ফুল ছিল, আর নতুন আলু দিয়ে ভাজি করলাম। তো এই দুইটাই রান্না করলাম। তা যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আসলে আমার জামাইয়ের খুব পছন্দ হলো আলু। আমি যে কোনো কিছু, দেখো লাউয়ের মধ্যে আমি কিন্তু একটু আলু দিয়েছি। যে কোনো কিছু রান্না করলে আমি যদি ওই যে ব্রয়লার মুরগিটা ভুনা করি একদম, সেই ভুনার মধ্যেও আমি একটু পারলে 2 টুকরা আলু দিয়ে দেই। মানে ওর আলু খুবই পছন্দ। মানে সব কিছুতে, পিজার মধ্যেও পারলে আমি একটু আলু দিয়ে দেই, হালুয়ার মধ্যেও পারলে আমি একটু আলু দিয়ে দিই। তা ও আমার আলু দেই বলে ও খুব সন্তুষ্ট হয়, এত সন্তুষ্ট হয়ে যে খায়। তা আপনার জামাইরা যেটা পছন্দ করবে সেটা আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের জামাও আপনাদেরকে ভালো পাবে।